দিয়েছি। আমি কি এতদিন ধরে ভোট দিয়েছি, পঞ্চায়েতে দিয়েছি, বিধানসভায় দিয়েছি, আর ভোট নাই? আমার 70 সাল বয়স। আমি তো যাইছি ভোট দিতে। হ্যাঁ, মহিলাদেরকে ওরা প্ল্যান মাফিকই ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। ভোটার তালিকা থেকে মিসিং 43 জনের নাম। বালুরঘাটের হরিরামপুর 93 নম্বর বুথে গড়মিলের খবর সিএন সম্প্রচার করতেই তৎপরতা। সেটা আমরা বলতে পারবো, এটা ইলেকশন কমিশন বলতে পারবে। আমরা কি করে বলবো? আমরা তো ভোট নিতে আসছি, আমাদের মার্ক কপি দিয়েছে। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ সুকান্ত মজুমদার, তিনি কিন্তু আসেন এবং এসে সেই অভিযোগ তিনি কিন্তু খতিয়ে দেখেন এবং সার্বিকভাবে সম্পূর্ণ বিষয়টি তিনি জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, কি কোনো রকম কি কোনো সমস্যা রয়েছে কিনা, সেই সমস্ত যাবতীয় তথ্য তিনি নেন। বুথে পৌঁছন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ভোটার তালিকা খতিয়ে দেখেন বিজেপি প্রার্থী। এখনই ঠিক মেরে আমাকে ছবি তুলে পাঠাবে, ভালো করে ছবি তুলে একজন নিয়ে বসুন। এই যে যেমন সিরিয়াল নাম্বার 37, খুব ইজি, সিরিয়াল নাম্বার 37 এখানেই পেয়ে যাবেন। বিডিও অফিসের সঙ্গে যুক্ত ব্যক্তি গড়মিল করতে পারেন, আশঙ্কা সুকান্ত মজুমদারের। পাশাপাশি সিএনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কোনো দূর অভিসন্ধি দ্বারা এটা হয়েছে এবং বিডিও অফিসে কম্পিউটারে বসে থাকে এরকম কোনো লোক সেই কাজটা করেছে। সিএনকে ধন্যবাদ, তারা গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করেছে। আর ক্যালকাটা নিউজের সম্প্রচারিত খবরের পরেই কিন্তু আজ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সেই ভোটারদের সঙ্গে দেখা করতে আসেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে তারা ভোট দিতে পারবেন। বুথের সত্যতা তুলে ধরেছে সিএন। জনতাও ধন্যবাদ জানালো ক্যালকাটা নিউজকে। আমি এই খবরটা মোবাইলে ফেসবুকের মাধ্যমে সিএন চ্যানেলে দেখেছি, আর সিএনকে খুব ধন্যবাদ জানাই যে তারা আমাদের মতো একটা প্রত্যন্ত এলাকা হরিরামপুরে তারা এই খবরটা করেছে। জেলা শাসক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছেন সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থী শেষে আস্থা হলেন ভোটারদের, কিন্তু কাদের গাফিলতিতে বাদ পড়লেন ভোটাররা তা কি কোনোদিন জানা যাবে? প্রশ্ন হয়তো প্রশ্ন হয়েই থাকবে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।